আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন ইসলামিক অন ভয়েস। ইসলামের ইতিহাসে ফাতেমিদের উদ্গম একটি বড় অংশ। এই সাম্রাজ্যে মোট 14 জন শাসক সুদীর্ঘ 250 বছরের অধিক সময় ধরে সুশাসন প্রতিষ্ঠা করে। বিখ্যাত গাজী সালাউদ্দিন আইয়ুব কর্তৃক এর চূড়ান্ত পতন ঘটে। ফাতেমি সাম্রাজ্যে জ্ঞান, বিজ্ঞান, স্থাপত্য, শিল্প ও সংস্কৃতি চর্চায় অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছিল, যা তৎকালীন বিশ্বে বিরল। এই সাম্রাজ্যের মূল আদর্শ ছিল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধররা একমাত্র খলিফা হওয়ার অধিকার রাখে। এছাড়াও কারবালার নির্মম হত্যাকাণ্ড এটা প্রমাণ করে যে উমাইয়া খেলাফত বিতর্কিত খেলাফত। এসব কারণে ফাতিমেরা উমাইয়া খেলাফত ও আব্বাসীয় খেলাফতকে স্বীকৃতি দিতে অস্বীকৃত জানায় এবং পরবর্তীতে ফাতেমি সাম্রাজ্যকে খেলাফত হিসেবে ঘোষণা করে, যার একমাত্র খলিফা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর বংশধররা তথাকথিত শূন্য বিশ্বের ইতিহাসে এই খেলাফতকে শিয়াদের খেলাফত হিসেবে উল্লেখ করা হয়েছে। মূলত ফাতেমি খেলাফত হঠাৎ করে কোনো নেতার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়নি এবং এর উত্থান ও প্রতিষ্ঠা হয়েছে ক্রমবিকাশের মধ্য দিয়ে। সর্বপ্রথম আব্দুল্লাহ বিন মাইমুন 9ম শতাব্দীতে একদল মুসলিমদের সংগঠন করেন এবং প্রচারক রূপে তাদের সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রেরণ করেন। প্রথমে ইয়েমেনের সমর্থক গোষ্ঠী সৃষ্টি হলে সেখান থেকে বেশ কয়েকজন প্রচারককে উত্তর আফ্রিকায় প্রেরণ করা হয়। সবকিছু নেতৃত্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধররাই থাকায় প্রচারগণ ব্যাপক জনমত সৃষ্টি করতে সক্ষম হন। মূলত এভাবে আব্দুল্লাহ বিন মাইমুনের হাতে ফাতেমি খেলাফতের যাত্রা শুরু হয়। আব্দুল্লাহ বিন মাইমুন মৃত্যুবরণ করে তার অন্যতম শিষ্য আবু আবদুল্লাহ দায়িত্ব গ্রহণ করেন। প্রকৃতপক্ষে তিনি ফাতেমির বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি হজের মৌসুমে বাবর ও কাদামাদের আক্রমণে 901 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকায় গমন করেন। সেখানে তিনি কারো আতিথ্য গ্রহণ না করে ইন্ডিজান পর্বতের আল খায়ের উপত্যকায় অবস্থান করেন এবং দুর্গ তৈরি করেন। তিনি নিজেকে ইমাম মাহদির অগ্রদূত ঘোষণা করে তার আদর্শ আর আচার আচরণে উদ্বুদ্ধ হয়ে ব্যাপক হারে মুসলমানগণ তার দলে সমবেত হন। আবু আবদুল্লাহ গণমানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে সামরিক প্রস্তুতি গ্রহণ করে দারুল ও মিলার অধিকার করার সিদ্ধান্ত নেন। অপরদিকে উত্তর আফ্রিকায় সুন্নি আগলাবী রাজবংশের সুলতান জিয়াদতুল্লাহ তার রাজ্যে ফাতেমি ও খিলাফতের মতবাদগুলোর প্রচার নিষিদ্ধ করেন। আর সে সময় যেখানে সাইদ হোসাইন ছিলেন ফাতেমা খিলাফতের অন্যতম একজন প্রচারক, তাই সেখানে সাইদ হোসাইনকে গ্রেপ্তার করা হয়, কিন্তু আবু আবদুল্লাহ তৎপরতায় সাইদ হোসাইন মুক্তি পান। এরপর 909 খ্রিস্টাব্দে জিয়াদতুল্লাহ এবং আবু আবদুল্লাহর মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। আবু আবদুল্লাহ সামরিক এই সাফল্যের ফলে আগলাবী বংশের পরিবর্তে উত্তর আফ্রিকায় ফাতেমি রাজবংশ প্রতিষ্ঠিত হয়। আবু আবদুল্লাহর আলহাদে শাহিদ ইবনে হোসাইন উবাইদুল্লাহ আল মাহাদি উপাধি ধারণ করে রাক্কায় ফাতেমি রাজবংশের সিংহাসনে আরোহণ করেন। মাহাদি ফাতেমি সাম্রাজ্যের বিস্তৃত জন্য সমগ্র আফ্রিকা অধিকার করেন। তিনি অতি অল্প সময়ের মধ্যে আলেকজান্দ্রিয়া দখল করেন। নৌবাহিনী দ্বারা মাল্টা, কর্সিকা, সার্ভিন, বালিয়ারিক এবং অন্যান্য দ্বীপ জয় করেন। মোরদানিয়া এবং লিবিয়ার অধিকাংশ তার দখলে আসে। এসব কিছুর মধ্যেই ফাতেমি শাসন নিষ্কণ্টক করার লক্ষ্যে তিনি ক্ষমতা লাভের 2 বছর পর ষড়যন্ত্রের অভিযোগে বিশ্বস্ত সেনাপতি ও সহায়ক আবদুল্লাহ ও তার ভাই আব্বাসকে সন্দেহবশত হত্যা করেন। তাছাড়া বিজিত অঞ্চলে ফাতেমি শাসনকে নিশ্চিত করার লক্ষ্যে সুন্নিদের উপর কঠোর আইন প্রতিষ্ঠা করেন। সাইদ আল মাহদির মৃত্যুর পর তার পুত্র আবু কাসেম আল কাইম 934 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তিনি ফ্রান্সের দক্ষিণ উপকূলে নৌবহর পাঠিয়ে জেনুয়া দখল করেন। তার মৃত্যুর পর পুত্র আবু তাহের আল মনসুর উপাধি গ্রহণ করে সিংহাসনে আরোহণ করেন। তার সময় খাইজি নেতা আবু ইয়াজিদ পরাজিত ও নিহত হন। এছাড়াও পরবর্তীতে আল মনসুর ফাতিমা খিলাফতের একজন শ্রেষ্ঠ শাসক হিসেবে পরিচিত লাভ করেন। খলিফা আল মনসুরের মৃত্যুর পর স্থায়ী পুত্র আবু তামিম আল মুইজ নাম ধারণ করে সিংহাসনে আরোহণ করেন। ঐতিহাসিক লেনপুল মন্তব্য করেন, আল মুইজের ক্ষমতা লাভের মধ্যে সঙ্গে সঙ্গে ফাতেমিগণ এক নতুন অধ্যায়ের সূচনা করেন। সত্যি তার ফাতেমি ইতিহাসে সোনালী এক অধ্যায়ের কেবল রাজ্য জয়ের দিক দিয়েই নয়, সাম্রাজ্যের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য তার কৃতিত্ব অসামান্য। তিনি আধুনিক কায়র নির্মাতা সেনাপতি আল জোহর সেখানে আল কাহিরা বিজয় নামে আরও একটি নগরীর গোড়াপত্তন করেন, আর সেটাই পরে ফাতেমীয়দের রাজধানী ছিল। মূলত ফাতেমি আন্দোলন ছিল ধর্মের ভিত্তিতে এক রাজনৈতিক আন্দোলন। আবদুল্লাহ ও আবু আবদুল্লাহর অক্লান্ত পরিশ্রম ও প্ররোচনায়
এবং মাহদির সুযোগ্য নেতৃত্ব ও দক্ষ শাসনের ফলে এবং মুইজের কৃতিত্বময় পরিচালনায় ফাতেমি ও খিলাফত প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিক হিট মন্তব্য করেন, আব্বাসী খলিফাদের ইসলাম জগতের আধা নেতৃত্বের প্রতিবাদস্বরূপ ফাতেমি খিলাফত আফ্রিকাতে স্থাপিত হয়েছিল। এরা ছিল শিয়াদের সর্বপ্রথম রাজবংশ। বস্তুত ফাতেমি খিলাফত ইতিহাসের এক স্মরণীয় অধ্যায় হয়ে আছে। হ্যাঁ, মুসলিম বিশ্ব আজও ফাতেমি ও খিলাফতকে স্মরণ করে। প্রিয় বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।